তাহলে আমরা কথা না বলি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা খুবই সহজ অঙ্ক দিয়ে আজকের আলোচনা শুরু করব, কারণ আমাদের কিছু বেসিক ডেভেলপ করতে হবে। আমরা সরাসরি 64 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের 64 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যে 50,000 টাকার দ্রব্য 52,000 টাকায় বিক্রি করলেন, এতে করে শতকরা কত লাভ হলো। মানে আপনার এখানে ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা, একই সাথে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 52,000 টাকা। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে শতকরা লাভ কত। লাভের হার বিষয়ে আমাদের প্রথমত যেটা মাথায় রাখতে হবে, লাভের হারটা হচ্ছে যে আমাদের জেনারেল যে লাভটা হয় এটা শতকরা হারে যদি আমরা চিন্তা করি তাহলে সেটি কত হবে। তো লাভের হার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে শতকরা লাভের হার বের করার পূর্বে আমাদের আগে লাভটা বের করে নিতে হবে। এটি শুধুমাত্র শতকরা লাভের ক্ষেত্রেই না, শতকরা ক্ষতির ক্ষেত্রেও একই। শুধু এই নয়, আপনার শতকরা হ্রাস, শতকরা বৃদ্ধি, অর্থাৎ যে কোনো হার বের করার ক্ষেত্রে যার কথা বলবে, শতকরা হ্রাস বললে আগে হ্রাস বের করে নিতে হবে, শতকরা বৃদ্ধি বললে আগে বৃদ্ধিটা বের করে নিতে হবে। আর শতকরা লাভ যেহেতু বলেছে আমাকে, তাহলে আগে লাভটা বের করে নিতে হবে। যদি প্রশ্নে শতকরা ক্ষতি বলা থাকতো তাহলে আমাকে আগে ক্ষতিটা বের করে নিতে হতো। এই বেসিকটা আপনাকে আগে মাথায় রাখতে হবে। তাহলে আমরা শুরুতেই লাভটা বের করে নেব। তাহলে লাভটা যদি বের করি, আমরা জানি লাভটা হচ্ছে মূলত বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই তাহলে লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার 52,000 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে আমার কত, 50,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে এখানে 2,000 টাকা মূলত হচ্ছে কি আমার লাভ। এবার আমরা শতকরা হার বের করব। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের লাভ অথবা ক্ষতি, যখন আমরা টাকা দিয়ে হিসাব করব, লাভ অথবা ক্ষতি যখন আমরা টাকা দিয়ে হিসাব করব, টাকা দিয়ে বলতে এই যে যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, এটি তো লাভ। আবার যদি ক্রয় মূল্য বেশি থাকতো, বিক্রয় মূল্য কম হতো, ওটা হতো ক্ষতি। অর্থাৎ এভাবে যখন আমরা লাভ অথবা ক্ষতিটা টাকা হিসাব নিকেশ করে বের করব, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমি আবারও বলছি যে লাভ ক্ষতিটা যখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে যখন লাভ ক্ষতি বের করব, সেক্ষেত্রে আমাদের লাভ অথবা ক্ষতির হার সবসময় কে, ক্রয় মূল্যের উপর হবে। কার উপর হবে? ক্রয় মূল্যের উপর হবে। অর্থাৎ এখানে শতকরা লাভের হার বের করতে হলে আমাকে ক্রয় মূল্যের উপর বের করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য কত আমার, 50,000 টাকা। ক্রয় মূল্যের উপর বের করতে হবে, এই কথাটার মানে হচ্ছে যে ক্রয় মূল্যটা নিচে রাখতে হবে। তার মানে 50,000 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর লাভ হয়েছে মূলত আমার 2,000 টাকা। এই কথাটার মানে হচ্ছে যে 50,000 টাকায় লাভ করছি আমি 2,000 টাকা। এটিকে আমি বলছি যে লাভ ক্ষতি যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করে আমরা বের করি, তখন সবসময় আমাদের ক্রয় মূল্যের উপর আমাদের লাভ অথবা ক্ষতির হারটা বের করতে হবে। তাহলে 50,000 টাকা ক্রয় মূল্য, তাহলে এখানে 2,000 টাকা হচ্ছে আমার কি লাভ। তাহলে 50,000 টাকায় লাভ হচ্ছে 2,000 টাকা। এখন শতকরা হার কথাটা মানে হচ্ছে যে এরকম ভগ্নাংশের সাথে যদি আমি 100 গুণ করি তাহলে সেটি শতকরা হার হয়ে যায়। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে কাটাকাটি করি, এটি দিয়ে যদি কাটি, তাহলে দেখুন আমাদের মোটামুটিভাবে কত আসতেছে, 4%। ক্ষতির হারটা হচ্ছে 4%। এটি আমি হয়তো সরাসরি লিখলাম, কিন্তু আপনারা হয়তো এভাবে নাও পছন্দ করতে পারেন। আমি এই ব্যাপারটার আমি একটু মুছে নিচ্ছি। এখানে আমাদের লাভ আসছিল কত, 2,000। এটিকে যদি আপনি ঐকিকে করেন তাহলে ঐকিকের প্যাটার্নটা কি হবে? ঐকিকের প্যাটার্নটা হবে
যে আমার 50,000 টাকায় লাভ হয়, 50,000 টাকায় লাভ হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, সুতরাং 1 টাকায় লাভ হচ্ছে 50,000 উপরে কত 2,000 টাকা। তাহলে শতকরায় মানে কি আমাদের একের পরের মানটা হবে কত 100, অর্থাৎ 100-র মাপকাঠিতে আমার কত হয়, তাহলে 2,000 নিচে 50 ইন্টু কত 1,000, তার মানে আলটিমেট আমার কত 4%। এটি হচ্ছে ঐকিকে আমরা যদি লাভ ক্ষতিটা বের করি, তাহলে আমরা এইভাবে তো পরীক্ষার হলে অঙ্ক করার সময় হবে না, এটা সম্ভব না। সেই জন্য আমাকে এইভাবে এই সমস্যাটার সমাধান করতে হবে। তাহলে আমরা একটু দুটো ম্যাচিং করি, দুটো কিন্তু একই জিনিস। এটা হচ্ছে প্রথমত লাভ অথবা ক্ষতির হার যখন বের করতে হবে, যেটারই বের করতে বলবে ওটা আগে আমরা বের করে নেব। ওকে, আগে আমরা বের করে নিলাম। তারপরে কাজটা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে যখন আমি লাভ অথবা ক্ষতি পাবো, সবসময় হারটা আমাকে বের করতে হবে কার উপর, ক্রয় মূল্যের উপর। সবসময় আমাকে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতির হারটা বের করতে হবে। তাহলে আমি 50,000 টাকা সবসময় অর্থাৎ ক্রয় মূল্যটা নিচে লিখবো। এখন যে যার হার বের করব, লাভের হার বের করতেছি, তার মানে কি লাভটা উপরে। আমরা এটা যে কোনো ক্ষেত্রে যেটা বের করব সেটাকে উপরে রাখতে হয়। তাহলে লাভের হার বের করবো মানে কি লাভ উপরে, তাহলে একটা ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশটা কি, এটার মানেটা হচ্ছে 50,000 টাকায় আমার 2,000 টাকা লাভ। আর হার মানে হচ্ছে শতকরা হার, মানে যদি যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করা হয় তাহলে সেটা শতকরা হারে রূপান্তর হয়। এই বেসিকটা ভগ্নাংশের যদি আপনার মুখস্থ থাকে তাহলে সরাসরি 100 দ্বারা গুণ করেন, তাহলে সেটি কত হলো 4%। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করব। আর চাইলে আপনি এইভাবেও সমাধান করতে পারেন, একান্তই সম্পূর্ণ বিষয়টা একান্তই আপনার ব্যক্তিগত। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা এবার 65 নম্বর অঙ্কটা দেখব। 65 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 65 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করলাম। তার মানে এখানে বিক্রয় হচ্ছে আমার 480 টাকা। এতে করে আমার ক্ষতি গিয়ে দাঁড়ালো কত 20 টাকা। এটা হচ্ছে আমার ক্ষতি। এবার আমার কাছে বের করতে বলা হচ্ছে ক্ষতির হারটা বের করতে হবে। আমি যে তথ্যটা শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি সেটি হচ্ছে মূলত একটু লক্ষ্য করে যে আপনি যার হার বের করবেন সেটা আগে আপনাকে বের করে নিতে হবে। তাহলে আমি যদি ক্ষতির হার বের করতে চাই তাহলে আগে ক্ষতি বের করে নিতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে ক্ষতিটা দেওয়াই আছে 20 টাকা, তার মানে আমরা খুব দ্রুত ক্ষতি বের করে নিতে পারি, ক্ষতির হার বের করে নিতে পারি। তাহলে আমাদের সবসময় নিচের লাভ অথবা ক্ষতির হার আমি যেটাই বের করব সেটি ক্রয় মূল্যটা সবসময় নিচে হবে। ঠিক আছে, আর যেহেতু ক্ষতির হার বের করব তার মানে ক্ষতিটা সবসময় উপরে হবে। এরপর একটা ভগ্নাংশ দাঁড়িয়ে গেল, একে আমি 100 দ্বারা গুণ করব। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যে তথ্যটা দেওয়া এটি হচ্ছে বিক্রয় মূল্য। আমার ক্রয় মূল্যর যে তথ্যটা দরকার সেটি কিন্তু এখানে নেই। অর্থাৎ আমার দরকার কি ক্রয় মূল্য, কিন্তু দেখুন এখানে কোনো প্রশ্নে ক্রয় মূল্য নেই। তাহলে যেহেতু লাভ ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের হবে, তার মানে এবার আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হচ্ছে। কি বের করতে হচ্ছে? আমাকে ক্রয় মূল্য বের করতে হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা কত? আপনি 480 টাকা বিক্রি করা, দেখা গেল আপনি এখানে ক্ষতি করে ফেলছেন 20 টাকা। তার মানে কি ক্ষতি মানে কি ক্রয় মূল্য যা ছিল তার চেয়েও 20 টাকা কমে বিক্রি করছেন, এই কারণে আপনার 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য থেকে আরও 20 টাকা যে ক্ষতি বিক্রি করছেন, কমে বিক্রি করছেন, যেটা ক্রয়ের সময় আপনার ব্যয় ছিল, এটা যোগ করলেই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কত 500। এই ট্র্যাপটা কিন্তু পরীক্ষায় থাকবে, ভালো করে মাথায় রাখবেন। তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে নিচে হচ্ছে আমার 500, উপরে ক্ষতি হচ্ছে আমার কত 20। তাহলে 100 দ্বারা আমরা যথারীতি যদি গুণ করি
তাহলে এখানে যদি 5 হয়, এখানে হবে 4, তার মানে আলটিমেট এটি হচ্ছে আমার কত, 4%। এই হচ্ছে মূলত আমাদের 65 নম্বর অঙ্কটির সমাধান। এখানে আমরা আরও একটা অঙ্ক করে দেখতে পারি, ঠিক আছে? যেমন এখানে 67 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে। আপনার ক্রয় মূল্য হচ্ছে আপনার কত, 50 টাকা। আম কিনে 150 টাকায় বিক্রি করলে, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 150 টাকা। এখন শতকরা লাভটা কত হবে? আমি এক দুটো অঙ্ক জাস্ট করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শতকরা লাভ আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে ক্রয় মূল্যের উপর বের করতে হবে, তাহলে উপরে আমার লাভটা বসাতে হবে, তারপর আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এর জন্য আগে আমার কি লাগবে, লাভটা বের করে নিতে হবে। তাহলে লাভ আমার বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, এখানে 50 টাকা ছিল ক্রয় মূল্য, তাহলে আমি 100 টাকা লাভ করেছি। তাহলে এবার ক্রয় মূল্য আমার যেটা, সেটা হচ্ছে 50 টাকা। ক্রয় মূল্য কত, 50 টাকা। লাভ করেছি আমি 100 টাকা। তাহলে আমি যদি এটি কাটাকাটি করি, তাহলে আমার 200% চলে আসতেছে, অর্থাৎ আমাদের উত্তর হবে কি, 200%। আমরা এখানে লাভ করেছি টোটাল 200%। এই টাইপের অঙ্কগুলো আপনি এখানে যে অঙ্কগুলো রয়েছে, বিশেষ করে 73 নম্বর পর্যন্ত অঙ্ক আপনার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং 74 থেকে এখানে আপনার 77 পর্যন্ত অঙ্ক করতে পারবেন, তবে আমি 76 নম্বর অঙ্কটা করব। 76 নম্বরটা, 76 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, ছিয়াত্তর নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে একটি ল্যাপটপে বিক্রয় মূল্য, দেখেন একটা ল্যাপটপের বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যা আছে, মানে এটাকে বলা হচ্ছে ক্রয় মূল্যের 4/1 ভাগ, ঠিক আছে? মানে একটি ল্যাপটপের বিক্রয় মূল্য, ক্রয় মূল্যে, এখানে শব্দটা এভাবে দেওয়া, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1, এই ভাষাটাও আমাদের একটু বুঝতে হবে। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 ভাগ, এর মানে বোঝাচ্ছে যে এই ক্রয় মূল্য এর, ক্রয় মূল্য এর, ঠিক আছে, ঠিক আছে, ক্রয় মূল্য এর, এর যেটা থাকবে সেটা মূলত একটা ভগ্নাংশের নিচেরটা এর বোঝানো হয়। নিচেরটা কি বোঝানো হয়, নিচেরটা মূলত এর বোঝানো হয়, ঠিক আছে? তার মানে ওই জিনিসটা 4 ভাগ যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য ছিল তার 1 ভাগ, ঠিক আছে? তার মানে এটা যদি 80 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে বিক্রয় মূল্য ছিল 20 টাকা, কারণ 4 ভাগের 1 ভাগ 20 টাকা। দেখেন কাটাকুটি করে দেখেন, এটি চলে আসবে। বিষয়টি এরকম যে এর থাকা মানে হচ্ছে এই যে যেটি যুক্ত এর থাকবে সেটি হচ্ছে নিচেরটা, আর তার আগেরটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে? এবার তাহলে আমরা কিন্তু এখানে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে আমরা এখানে যদি এটাকে 1 ভাগ ধরি, তাহলে এটি কিন্তু আমার 4 ভাগ হচ্ছে, এটি কি হচ্ছে, আমার 4 ভাগ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 1, তাহলে আলটিমেট এখানে আমার ক্ষতি হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রশ্নে বলা হচ্ছে শতকরা কত ক্ষতি হলো, তার মানে ক্ষতিটা তারা উল্লেখ করেছে। তাহলে আপনার যেহেতু বের করতে হবে শতকরা ক্ষতি, অর্থাৎ শতকরা ক্ষতি আপনি বের করবেন, সেই ক্ষেত্রে আপনার ক্রয় মূল্য তো ক্রয় মূল্য তো আপনার রয়েছে, এটা তো হবেই। তারপর এখানে তাহলে আপনার ততটা কি লাগবে, ক্ষতি লাগবে, এবং 100 দ্বারা যাকে গুণ করবে। এবার আসেন, আমাদের এখানে ক্ষতি জানা নেই, ক্ষতিটা আগে বের করে নিতে হবে। আমরা কি করব, ক্ষতিটা আগে বের করে নেব। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার কত, 4। এখন ক্ষতি বের করব কিভাবে, ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্যটাকে বাদ দেব, তাহলে ক্ষতি হচ্ছে 3। তাহলে আলটিমেট
আমাদের ক্রয় মূল্য হচ্ছে আমার 4 ভাগ, ক্ষতি হচ্ছে 3 ভাগ, 100 দ্বারা আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে 4 25, এখানে 75%। তাহলে ক্ষতি হচ্ছে মূলত আমার 75%। আশা করি এই অঙ্কটাও আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আপনারা এইবার চর্চা করবেন, দেখবেন অঙ্কগুলো একসময় আপনার কাছে অনেক সহজ মনে হবে। এখানে আমি 78 নম্বর অঙ্কটা করব। যাদের কাছে সেকেন্ড এডিশন আছে তাদের বইতে একটু কারেকশন করে নিতে হবে, কারণ এখানে উত্তর হবে খ নাম্বার। আর যাদের কাছে নিউ এডিশন আছে অর্থাৎ থার্ড এডিশন, তাদের এখানে এটি ঠিক করে দেওয়া আছে। ওকে, সমস্যা নেই, চলুন আমরা অঙ্কটা দেখি। 78 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 78 নম্বর অঙ্কে বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি ক্রয় মূল্যের শতকরা কত ক্ষতির সমতুল্য? মানে বিক্রয় মূল্য যেটা আছে এর উপর 10% ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য যে রয়েছে ক্ষতি হয়েছে কত? 10%। তার মানে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হওয়া মানে হচ্ছে, এই মানেটা এবার বোঝাচ্ছি। সাধারণত আমাদের যার উপর ক্ষতি হয় সেটিকে শতকরাভাবে ধরে নিতে হয়। তাহলে আলটিমেট বিক্রয় মূল্য হবে 100, আর এখানে ক্ষতিটা হবে মূলত আমার কত? 10। কিন্তু আমরা তো আগে কি করতাম, 10% ক্ষতি মানেই কিন্তু আমরা কি বলতাম যে ক্রয় মূল্য হচ্ছে 100, আমার এখানে ক্ষতি হচ্ছে কত? 10। এটা হচ্ছে জেনারেল নিয়ম, যদি কোনো শর্ত উল্লেখ না থাকে। উল্লেখ না থাকলে এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম, রাইট? বাট এখানে শর্ত বলছে ক্ষতিটা জেনারেল না, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। তার মানে তখন আমি যে যার উপর বলবে সেটাকে 100 ধরছি আর অপরটা 10 ধরছি। এটা হচ্ছে এই 10%-এর ব্যাখ্যা। এবার দেখেন, আমাদের বলা হচ্ছে যে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতির সমতুল্য। এখন এই জায়গা থেকে আরেকটা তথ্য আমরা কিন্তু বের করে নিতে পারি। এই জায়গাটা থেকে বলুন তো কি বের করে নিতে পারি? সেটা হচ্ছে যে এটার প্রেক্ষাপটে, যে এটার হিসেবে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং এখানে ক্ষতি যদি আমার 10 টাকা হয়, রাইট? এই জায়গায় তাহলে আমার স্বাভাবিকভাবে ক্রয় মূল্যটা কত ছিল? তো বিক্রয় মূল্য এবং ক্ষতি যদি থাকে তাহলে ক্রয় মূল্য, এই দেখেন বিক্রয় মূল্য 100, তারপরেও 10 টাকা ক্ষতি, তার মানে কি ক্রয় মূল্য আরও বেশি ছিল, 110 টাকা, রাইট? এখন এই জায়গায় আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আমার যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা এখানে আমার অঙ্কে চেয়েছে কি ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতির সমতুল্য। তাহলে দেখেন, আপনি শতকরা ক্ষতি এবার বের করতে হবে। এটা কার সাপেক্ষে বের করতে হবে? ক্রয় মূল্যের সাথে। তার মানে আমরা স্বাভাবিক নিয়মে যে ক্ষতির হারটা বের করি সেটার কথাই বলছে। তাহলে আমাদের এখানে অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে মূলত এরকম। আমি আবারও ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করছি। সেটি হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন 110 টাকা ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে আমার কত? 10 টাকা। আমাকে তথ্য দেওয়া হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে তাহলে ক্রয় মূল্যের মানে কত পার্সেন্টের সমান মূলত সমতুল্য হবে ক্ষতিটা। তাহলে আমরা তো সাধারণত ক্ষতির হারটা সবসময়ই ক্রয় মূল্যের উপর আমরা বের করি। তাহলে সবসময় যেহেতু ক্রয় মূল্যের উপর বের করছি, এখানেও ঠিক তাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 110, ক্ষতি হচ্ছে 10, আর হচ্ছে 100। আমরা যে কাজটা করতে পারি, এটা কেটে দিলে 11 থাকে, তাই কিনা? তাহলে এটি দিয়ে যদি এটি কাটি তাহলে 9 11 99 থাকে 1, আরও নিচে 11। তার মানে কি 9 সমস্ত 10-এর 1%।
আমি অঙ্কটা আবার বোঝাচ্ছি, লক্ষ্য করে দেখেন কি বলা হচ্ছে সেটা আগে দেখেন। প্রথমত বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর আমার বিক্রয় মূল্য জানা নেই, আমি ধরে নিলাম বিক্রয় মূল্যটা হচ্ছে আমার 100, তাহলে ক্ষতি হচ্ছে কত? 10, রাইট? এইটুকুর ব্যাখ্যা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, এইটুকুর ব্যাখ্যা। কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে ক্রয় মূল্যের শতকরা কত ক্ষতি, মানে ক্রয় মূল্যের ভিত্তিতে যে আমরা ক্ষতিটা বের করি, এই যেটা ক্রয় মূল্যের ভিত্তিতে যে আমরা ক্ষতির হারটা বের করি সেটার কত, মানে এটার সাথে এটা তুলনা করলে বিক্রয় মূল্যের দিক থেকে তো 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের দিক থেকে এটা কত পার্সেন্ট ক্ষতি? আমি আরো সহজভাবে ব্যাখ্যা করতেছি যে বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্যের উপর ধরে ক্ষতি হচ্ছে 10%, বিক্রয় মূল্য 100 টাকা হলে সেক্ষেত্রে ক্ষতি 10। এখন বলা হচ্ছে তাহলে এটা ক্রয় মূল্যের ভিত্তিতে ক্ষতির হারটা কত হবে? তাহলে বিষয়টা হচ্ছে এইটুকুর ব্যাখ্যা, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য যদি আমার 100 হয় তাহলে ক্ষতিটা 10, শেষ। এবার তাহলে আমরা পরের জিনিসটা বের করব, কি? ক্রয় মূল্যের শতকরা কত ক্ষতির সমতুল্য, তার মানে ক্রয় মূল্যের শতকরা ক্ষতিটা বের চাইছে। তাহলে ক্রয় মূল্যের শতকরা ক্ষতি বের করার জন্য আমার কি কি তথ্য লাগে? একটা ক্রয় মূল্য লাগে, একটা ক্ষতি লাগে, আর একটা 100 লাগে। ঠিক আছে, এবার লক্ষ্য করুন, তাহলে ঠিক এই জায়গাটায় আমাদের ক্রয় মূল্যটা কত হবে এটা আমরা বের করে নেব। কিভাবে? আমরা জানি বিক্রয় 100 টাকা করছি, তারপরেও 10 টাকা ক্ষতি, তার মানে কি জিনিসটা কিনা ছিল তাহলে আমার 110 টাকা, কারণ 110 টাকাও বিক্রি করলে আমার কোনো ক্ষতি হতো না, যেহেতু ক্ষতি 10 টাকা হয়েছে তার মানে 110 টাকার জিনিসটা আমি 100 টাকায় বিক্রি করছি, সহজ হিসাব। এবার তাহলে আমি এখানকার প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলাম, এবার এখান থেকে জাস্ট আমরা শতকরা হারটা বের করব, এটাই আমাদের উত্তর। প্রয়োজনে আরো একবার ভিডিওটা রিপিট করে নেন। ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আগেরটা ছিল এর উল্টো, লাভের উপরটা দেওয়া ছিল, ক্রয় মূল্যটা বের করেছি। এবার দেওয়া আছে ক্রয় মূল্যের লাভের হার 25%, এটা বিক্রয় মূল্যের উপর আমাকে বের করতে হবে। এটার ব্যাখ্যাটা তো আমরা নর্মালি জানি যে এটার 25% মানে হচ্ছে এখানে ক্রয় মূল্য 100, তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে মূলত কত? 25। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের হিসাবে, যেহেতু ক্রয় মূল্যের উপর আমার লাভের হারটা বলছে। এখন আমাকে লাভের হারটা বের করতে হবে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি লাভের হারটা আমরা বের করি, তাহলে যেহেতু এটা শর্তমূলক বাক্য, আমি আবারও বলছি, যেহেতু এটা শর্তমূলক বাক্য তাহলে বিক্রয় মূল্যের উপর এই লাভটা আমাকে বের করতে হবে। তারপর আমাকে দেখেন আমাদের জেনারেল নিয়ম কি? ক্রয় মূল্যের উপর লাভ বের করা, কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে, এটা একটা শর্ত, এটা হচ্ছে কি একটা শর্ত। তাহলে এই শর্তের উপর আমাদের কাজটা করতে হবে। তাহলে এই শর্তের উপর যদি কাজটা করি কিভাবে করব? আমার তো এখানে বিক্রয় মূল্য দেওয়া নেই, দেখুন কোথাও দেওয়া নেই, কিন্তু এই যে আমরা এটা জানি যে আমরা যদি
ক্রয় মূল্যের সাথে 25 যোগ করি, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করে নিতে পারবো 125। ঠিক আছে, তাই যদি হয় এবার খুব সহজে আমরা সমাধানটা করতে পারি যে বিক্রয় মূল্য 125, এখানে আমার লাভ হচ্ছে কত, 25, লাভ কত, 25। তাহলে একে শতকরা হারে রূপান্তর মানে হচ্ছে আমার কি এখানে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি 25 কাটেন, এখানে 5, এখানে 5, তার মানে হচ্ছে কত, 20%। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এটা 20%। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কগুলো কিন্তু জটিল না, একটু চিন্তাটা স্বাভাবিকভাবে করলেই হবে। 79 নম্বর অঙ্কটা দেখেন। 79 নম্বর অঙ্কে বলা হচ্ছে ক একটি জিনিস একটা জিনিস ক্ষয়ের নিকট বিক্রি করে। ক্ষয়ের নিকট কি করে বিক্রি করে, খ জিনিসটা গয়ের নিকট জিনিসটি গয়ের নিকট ক এর ক্রয় মূল্যে বিক্রি করে। ক্ষয়ের শতকরা ক্ষতি কত হয়। এবার দেখেন এই যে প্রশ্নটা, ক একটা জিনিস ক্ষয়ের নিকট মূলত বিক্রি করে। ঠিক আছে, খ জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। ঠিক আছে, এখন এখানে ক একজন ব্যক্তি, ক একজন ব্যক্তি, গ এই টোটাল 3 জন ব্যক্তি। এখন ক একটা জিনিস ক্ষয়ের নিকট বিক্রি করে। ঠিক আছে, এখানে কোনো আমার পার্সেন্টেজ আছে, 20% লাভে বিক্রি করে, 20% লাভে বিক্রি করে। ঠিক আছে, এই তথ্যটা একটু মিসিং ছিল। ওকে, তাহলে বিষয়টা যদি আমি এই দুটোর তথ্যটাকে আমি উদ্ঘাটন করি, তাহলে ক যে জিনিসটা 100 টাকায় ক্রয় করেছে 20% লাভে, সেটা ক্ষয়ের নিকট 120 টাকায় বিক্রি করে। এখন খ এই জিনিসটা কি করে গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে, দেখেন ক 100 টাকার জিনিসটা সে কি করে ক্ষয়ের নিকট 120 টাকায় বিক্রি করে। ঠিক আছে, তার মানে বুঝতে হবে এটা ক এর জন্য ক্রয়ের ক্রয় মূল্য। ঠিক আছে, এখন খ এই জিনিসটা যেটা সে ক এর জন্য, দেখেন ক এর ক্রয় মূল্য হচ্ছে এটা, তার বিক্রয় মূল্য হচ্ছে, তার বিক্রয় মূল্য যদি আমি বলি, তার বিক্রয় মূল্য হচ্ছে এটা, রাইট, আর ক্রয় মূল্য কোনটা, এটা। এখন কথা সেটা না, খ তো এটি কিনছে, তাহলে ক্ষয়ের জন্য এটা হচ্ছে তার ক্রয় মূল্য। যেহেতু এটা খ এর কাছে কিনছে, এর বিক্রয় মূল্য হচ্ছে 120, কিন্তু ক্রয়ের ক্রয় মূল্য হচ্ছে 120। এখন খ জিনিসটা গয়ের নিকট 100 টাকায় বিক্রি করলো, কারণ কয়ের যে ক্রয় মূল্য ছিল এই ক্রয় মূল্যে সে গয়ের নিকট বিক্রি করলো। তাহলে দেখেন ক্ষয়ের বিক্রয় মূল্যটা কত হবে, ক্রয়ের বিক্রয় মূল্য হচ্ছে এটা 100 টাকা। ঠিক আছে, এখন দেখেন মজার তথ্যটা হচ্ছে যে খ কিনছে 120 টাকা, বিক্রি করছে 100 টাকা, তাই কিনা। তাহলে এখানে তার নিশ্চিতভাবে কি হয়েছে, ক্ষতি হয়েছে।
তাহলে তার ক্ষতি কত হয়েছে? 120 থেকে 100 গেলে তার 20 টাকা ক্ষতি হয়েছে। এখন জাস্ট এখানে জানতে চাওয়া হয়েছে ক্ষয়ের শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি কত। তাহলে শতকরা যদি ক্ষতি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? ক্রয় মূল্য, ক্ষয়ের ক্রয় মূল্য 120, তার ক্ষতি হচ্ছে 20, আর শতকরা মানে কি 100, তাই কিনা? তাহলে 100 যদি হয় তাহলে দেখেন কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, আমাদের অঙ্কটাতে সমস্ত আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ 106, ঠিক আছে? তাহলে 6কে 6 থাকে 4, 6 6 36 থাকে 4, 4-এর ভিতর যায় না দশমিক, অথবা আমি এটা লিখতে পারি 16 সমস্ত 2/3%, ঠিক আছে? এটি হবে আমাদের উত্তর। 81 নম্বর অঙ্কটা দেখেন, 81 নম্বর। একাশি নম্বর অঙ্কে বলা হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা 20%, শতকরা 20% হারে মুনাফা, এই যে 20% হারে মুনাফাটা মানে ক্রয় মূল্যের উপর কত হবে? মানে অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন, আমি অপশন থেকে এইটুকু তুলে নিচ্ছি যে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে, ঠিক আছে? এটাই মূলত জানতে চাওয়া হয়েছে যে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে। অঙ্কটা ঠিক আগের মতোই, বিক্রয় মূল্যের উপর শতকরা 20% দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে এই কনসেপ্টটার মানেটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আমার কত? 100। তাহলে এখানে আমার মুনাফা, যেহেতু মুনাফা বলছে, তাহলে এখানে মুনাফা হচ্ছে মূলত আমার 20, রাইট? এখন এই জায়গায় ক্রয় মূল্যের উপর বের করতে বলা হচ্ছে, তার মানে আমার ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি বের করি তাহলে আগে ক্রয় মূল্য জানতে হবে, তারপর আমার মুনাফাটাও জানতে হবে, এর সাথে আমার 100 গুণ করতে হবে। এই যদি সত্য হয়, এখানে আমাদের ক্রয় মূল্য নেই, কিন্তু আমরা বলে দিতে পারি যে যেহেতু বিক্রয় মূল্য 100, মুনাফা করছি 20 টাকা, তার মানে জিনিসটা কেনা ছিল 80 টাকায়, তার মানে কি বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারি 80 টাকা, ঠিক আছে? এবার আমাদের জন্য বেশ সহজ। তাহলে ক্রয় মূল্য 80, এবার মুনাফা হচ্ছে আমার 20 ইন্টু হচ্ছে 100। এবার যদি কাটাকাটি করেন 4 5 5, তাহলে 25%। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এর একটা লিস্ট মানে মুখস্থ লিস্ট আপনারা চাইলে এখানে বইতে দেওয়া আছে। 20% যদি ক্রয় মূল্যের উপর হয়, বিক্রয় মূল্যের উপর 16 সমস্ত 3/2% হবে। আবার একইভাবে 25% হলে 20, 33.1/3% হলে আবার হবে 25%, যেটা এর পূর্বে আমরা যে শতকরাতে যে পার্সেন্টেজের হিসাবটা শিখেছিলাম তদ্রূপই। আশা করি এটা আপনারা মুখস্থ রাখতে পারেন, তাহলে এই অঙ্কগুলো কোনো প্রকার সমস্যার মানে সমাধান ছাড়াই খুব দ্রুতই সমাধান করতে পারবেন। দেখেন বলা হচ্ছে 3 লক্ষ টাকা মূল্যের একটি কার 2,79,000 টাকায় বিক্রয় করা হলো, ঠিক আছে? তার মানে ক্রয় মূল্য না, এখানে বিষয়টা হচ্ছে মানে ছাড়ের হার চেয়েছে, তার মানে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের হিসাব না, এটাকে আমরা বলতে পারি যে সরাসরি, ঠিক আছে? এটা ক্রয়েও যদি আমরা ধরে নেই যে যিনি বিক্রি করতেছেন তেনার, তাহলে 3 লক্ষ টাকা ছিল, তিনি বিক্রয় করতেছেন মূলত 2,79,000 টাকায়, এটা বিক্রি করতেছেন।
তার মানে তিনি ছাড় দিচ্ছেন মূলত, যেহেতু আমার ছাড়ের হার বের করতে বলা হচ্ছে, তাহলে ছাড়ের হার বের করতে গেলে আমরা সবসময় ক্রয় মূল্যের উপর দেব। সাধারণভাবে শর্তও যদি থাকে ভিন্ন, আমি কিন্তু আপনাদের বলেছি শর্ত থাকলে সেটি ভিন্ন, শর্ত না থাকলে তাহলে স্বাভাবিকভাবে যেটা সেটি পূর্বে মূল্যের উপর। ওকে, এখানে তাহলে ছাড়টা কত হচ্ছে, 3 লক্ষ টাকা থেকে ছাড় 2,79,000, ঠিক আছে। তাহলে এখানে 3, 1, 8, 2, 21,000 টাকা, তাই না? তাহলে শতকরা হার যদি হয় তাহলে এখানে 21,000 টাকা, তারপর মূলত আমার কি 100, ঠিক আছে। এবার আমার ছাড়ের হারটা চেয়েছে, তাহলে ছাড়ের হার যদি চায় তাহলে নর্মালি আমরা এতগুলি শূন্য একটু কমাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 3টা, এখানে 3টা, এখানে, তার মানে কত, 7%। এটি আমাদের উত্তর। আমি আর সর্বশেষ অঙ্কটা করব 83 নাম্বার। 83 নাম্বার দেখেন, 83 নাম্বার। 83 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি শার্টের ধার্য মূল্য। ধার্য মূল্য বলতে যে মূল্যটা দোকানে গিয়ে দেখবেন যে নেম প্লেটে যেটা থাকে এরকম আর কি, যে গায়ে যেটা লাগানো থাকে, হ্যাঁ, এটা মূলত কত টাকায় বিক্রি হবে, এটা যে টাকাটা এখানে থাকে ধার্য মূল্য। এখন এখানে বলা হচ্ছে ধার্য মূল্য হচ্ছে 12.5 টাকা। কত, 12.5 টাকা। এবার বলেছে শার্টটি বিক্রি করা হচ্ছে, আপনার বিক্রি হচ্ছে মূলত 10 টাকায়, ঠিক আছে। এক্ষেত্রে ধার্য মূল্যের সাপেক্ষে কত ছাড় দেওয়া হলো, ধার্য মূল্যের সাপেক্ষে। দেখেন শব্দটা একটু ভালো করে দেখেন, ধার্য মূল্যের সাপেক্ষে। ধৈর্য দেখেন, শতকরা ছাড়ের কথা বলছে, এটা কিন্তু শর্ত, এটা হচ্ছে কি আমার শর্ত, ধার্য মূল্যের সাপেক্ষে। তাহলে এটা যেহেতু আমার শর্ত, তো বুঝতেই পারছেন যে আমার এবার ছাড়টা বের করতে হবে মূলত ধার্য মূল্য নিচে থাকবে, কারণ শর্তটাই আমাকে এভাবে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ধার্য মূল্য, তো এখানে আমাদের ছাড়টা কত, ছাড়টা লাগবে শতকরা ছাড় বের করতে গেলে, তারপর 100 দ্বারা গুণ। তাহলে ধার্য মূল্য হচ্ছে আমার 12.5 টাকা, আর ছাড়টা আমরা বের করে নিতে হবে আমাদের 12.5 থেকে যদি 10 বাদ দেয় তাহলে 2.5 হবে, তাই কিনা, 2.5 হবে 100। এই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, উপরে 25 লিখি, নিচে 125 লিখি, দশমিক তুলে দিয়ে, কারণ উপরে নিচে 10 10 দ্বারা গুণ করলে এটা আসবে, তাহলে 100। এবার এখানে 4, এখানে 5, এখানে 5, তার মানে কত, 20%। তার মানে এখানে অঙ্কের উত্তরটা হবে 20%। তাহলে আশা করি মূল ফ্যাক্টটা বুঝতে পারছেন যে একটা কাপড়ের, অর্থাৎ এখানে শার্টের ধার্য মূল্য হচ্ছে 12.5 টাকা, বিক্রি করা হলো 10 টাকায়, অর্থাৎ গিয়ে দেখলেন যে এটার মূল্য হচ্ছে 12.5 টাকা, আপনি বললেন দাম কষাকষি করে আপনি ক্রয় করলেন কত, 10 টাকায়, মানে 10 টাকায় আপনি কিনলেন। তার মানে কি এই দোকানদারের জন্য এটা হচ্ছে ধার্য মূল্য, দোকানদার এটিকে ধার্য মূল্য করছিল, আপনার কাছে বিক্রি করলো কত, 10 টাকা, অর্থাৎ আপনি কম পেলেন বা ছাড় এখানে পেলেন মূলত 2.5 টাকা। এটা আপনার জন্য, আপনি ক্রেতা হিসেবে এখানে ছাড় পেলেন 2.5 টাকা। প্রশ্নের শর্ত যেটা দেওয়া আছে ধার্য মূল্যের সাপেক্ষে কত পার্সেন্ট ছাড়, তাহলে ধার্য মূল্য সাপেক্ষে আমার ছাড়, ঠিক আছে। তাহলে শতকরা ছাড়টা আপনি বের করেন, তাহলে শতকরা ছাড় বের করতে গেলে আগে ছাড় লাগবে, ধার্য মূল্য লাগবে, যেহেতু শর্তে ধার্য মূল্য বলছে, ব্যাস, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে।
এটি মূলত অঙ্ক। প্রয়োজনে আপনারা ভিডিওটা আরও একবার রিপিট করে দেখবেন, 1 থেকে 2 বার রিপিট করে দেখবেন। দ্বিতীয় তৃতীয়বার যখন দেখবেন তখন দেখবেন যে আমি আপনার মনে যে প্রশ্নটা তৈরি হয়েছিল সেটা অলরেডি আমি আগেই বলে রেখেছি। সো টেন্স ফিল করার কিছু নেই, অঙ্ক করতে থাকেন।